একাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া, জিওমর্জিক প্রসেস, এই অধ্যায়টি থেকে আমি 4টি ভিডিও ছাড়ব। আজকের হলো এটি পার্ট 1 ভিডিও। এই ভিডিওটিতে আমি বইজাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করেছি। এই অংশ থেকে পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটির মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আর তোমরা ভূগোল পাঠ্য বই যদি অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেতে চাও, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 12 জিওগ্রাফি প্লে লিস্টে ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশনগুলি দেখতে পারবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া, পার্ট 1, বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্নটি হলো, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তরটি হলো, যে প্রক্রিয়া দ্বারা বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। যেমন নদীর কার্য, বায়ুর কার্য, হিমবাহের কার্য, সমুদ্র তরঙ্গের কার্য। 2 নম্বর প্রশ্নটি হলো, বহির্জাত শক্তির মূল উৎস কী? উত্তরটি হলো সূর্য। 3 নম্বর প্রশ্নটি হলো, কত সালে কে প্রথম গ্রেট শব্দটি ব্যবহার করেন? উত্তরটি হলো 1876 সালে জি.কে. গিলবার্ট। 4 নম্বর প্রশ্নটি হলো, গ্রেট কথার অর্থ কী? উত্তরটি হলো পর্যায়। 5 নম্বর প্রশ্নটি হলো, পর্যায়ন শব্দটি সর্বপ্রথম কারা ব্যবহার করেন? উত্তরটি হলো চেম্বারলিন ও স্যালিসবারি। 6 নম্বর প্রশ্নটি হলো, পর্যায়ন কাকে বলে? উত্তরটি হলো বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়ীভবন, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের সামঞ্জস্যপূর্ণ ভূমিতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। 7 নম্বর প্রশ্নটি হলো, আরোহণ কাকে বলে? উত্তরটি হলো যে প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পুঞ্জীভবন ও সঞ্চয় ঘটে থাকে এবং ভূপৃষ্ঠের উচ্চতা সাধারণত বৃদ্ধি পায়, তাকে আরোহণ বলে। 8 নম্বর প্রশ্নটি হলো, অবরোহণ কাকে বলে? উত্তরটি হলো বহির্জাত প্রক্রিয়াসমূহের মধ্যে যেসব প্রক্রিয়া ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলিকে নগ্ন করার মাধ্যমে নিম্নক্ষয়ের শেষ সীমায় নিয়ে আসে, অর্থাৎ ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটায়, তাকে অবরোহণ বলে। 9 নম্বর প্রশ্নটি হলো, পঞ্জিত ক্ষয় কাকে বলে? উত্তরটি হলো আবহবিকারের ফলে সৃষ্ট শিলাখণ্ড ও আলগা মাটি অভিকর্ষ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর ধীরে ধীরে কিংবা তাড়াতাড়ি অথবা অকস্মাৎ নিচে নেমে আসে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে। 10 নম্বর প্রশ্নটি হলো, ক্ষয়ীভবন কাকে বলে? উত্তরটি হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং অন্যত্র পরিবাহিত হয়, তখন তাকে ক্ষয়ীভবন বলে। 11 নম্বর প্রশ্নটি হলো, নগ্নীভবন কাকে বলে? উত্তরটি হলো আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের উপাদানসমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং অপসিত হয়। এর ফলে ভূমিরূপের উচ্চতা কমতে থাকে। শিলাচূর্ণ, মৃত্তিকা ইত্যাদি অপসারণের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয় বা নগ্ন হয়। এই প্রক্রিয়াকে বলে নগ্নীভবন। এক কথায় আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন সমান নগ্নীভবন। 12 থেকে প্রশ্নটি হলো, আবহবিকার কাকে বলে? উত্তরটি হলো যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান, উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ তারা শিলাস্তর যান্ত্রিক ও রাসায়নিকভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মূল শিলার কাছেই পড়ে থাকে, তাকে আবহবিকার বলে।
13 নম্বর প্রশ্নটি হলো, আবহবিকারকে কেন বিচ্ছিন্ন ভবন বলা হয়? উত্তরটি হলো, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা প্রভৃতি ভূত্বকের শিলাস্তরকে চূর্ণ বিচ্ছিন্ন করে, তাই আবহবিকারকে বিচ্ছিন্নী ভবন বলে। 14 নম্বর প্রশ্নটি হলো, কোন জলবায়ু অঞ্চলে শিলায় রাসায়নিক আবহবিকার দেখা যায়? উত্তরটি হলো, আর্দ্র জলবায়ু অঞ্চলে। 15 নম্বর প্রশ্নটি হলো, কোন জলবায়ু অঞ্চলে শিলার যান্ত্রিক আবহবিকার দেখা যায়? উত্তরটি হলো, শুষ্ক বা প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে, অর্থাৎ মরু জলবায়ু অঞ্চলে। 16 নম্বর প্রশ্নটি হলো, রেগোলিথ কাকে বলে? উত্তরটি হলো, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণের একটি আস্তরণ গড়ে ওঠে, তাকে রেগোলিথ বলে। 17 নম্বর প্রশ্নটি হলো, টর কাকে বলে? উত্তরটি হলো, আবহবিকারের ফলে দুর্গাকারে সজ্জিত, চারপাশে মৃদু ঢালযুক্ত এবং চাপটা শিশুদের যুক্ত যে ভূমিরূপ গঠিত হয় তাকে টর বলে। 18 নম্বর প্রশ্নটি হলো, গোলাকার ইনসেলবাসকে কি বলে? উত্তরটি হলো, বনহার্ড। 19 নম্বর প্রশ্নটি হলো, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল কি? উত্তরটি হলো, পর্যায়ন। 20 নম্বর প্রশ্নটি হলো, দ্বিতীয় ক্রম ভূমিরূপটির নাম কি? উত্তরটি হলো, মালভূমি। এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দ্বিতীয় ক্রম ভূমিরূপটির নাম যদি মালভূমি হয়, তাহলে প্রথম ক্রম ভূমিরূপটির নাম কি? উত্তরটি হলো, মহাদেশ বা মহাসাগর। 21 নম্বর প্রশ্নটি হলো, আবহবিকার ও ক্ষয়ভবনের সম্মিলিত ফলকে কি বলা হয়? উত্তরটি হলো, পর্যায়ন। 22 নম্বর প্রশ্নটি হলো, টুইন খণ্ডীকরণ বলতে কি বোঝায়? উত্তরটি হলো, শীতল অঞ্চলে শিলার ফাটলে জল জমে বরফ হলে আয়তন বেড়ে যাওয়ার ফলে শিলাগাত্র প্রচণ্ড চাপে চূর্ণ বিচূর্ণ হয়, তাকে টুইন খণ্ডীকরণ বলে। 23 নম্বর প্রশ্নটি হলো, ইউস্ট্যাটিক সঞ্চালন কী ধরনের প্রক্রিয়া? উত্তরটি হলো, বহির্জাত প্রক্রিয়া। 24 নম্বর প্রশ্নটি হলো, শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার? উত্তরটি হলো, অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া। 25 নম্বর প্রশ্নটি হলো, কোন প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়? উত্তরটি হলো, আরোহণ প্রক্রিয়ায়। আর ভিডিওটি যদি তোমার একটু উপকার লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্টস করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশান সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের উপরে সুযোগ করে দিও। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো আমি।